গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এখন বাজে সকাল 7টা, আর আজকে মাম্মা আমার সাথেই ঘুম থেকে উঠে গেছিলো, তাই জন্য নিজের জন্য একটু চা বসিয়ে দিলাম, আর মাম্মার জন্য করছি একটু সুজি। রোজ তো ওরও ছাতু খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে ভাবলাম একটু সুজি করি। দুজনেরটা একবারে নিয়েই বসবো, চা খেয়ে ওকে সকালের খাবারটা খাইয়ে দেবো। আর দেখো আমাদের বাড়ির পেছনে কত উচ্ছে হয়েছে। মা যখন তরকারি কাটতো তখন খোসা বীজ সবই এই পেছনটাতেই ফেলে, সেখান থেকেই গাছটা হয়েছে। আর যখন বাবা দেখেছে গাছের গ্রোথটা ভালো হচ্ছে তখন এরকম মাচা মতন করে দিয়েছে। তারপর দেখো গাছ ভরে কীরকম উচ্ছে হয়েছে, কিন্তু খুব একটা বেশি সার মাটি কিছু পায়নি বলে তাড়াতাড়ি পোকা ধরে যাচ্ছিল উচ্ছেগুলোতে। তাই মা প্রতিদিনই অল্প অল্প করে তুলে এগুলোকে ভাজা করে বা শুক্তোতে দিয়ে দেয়। আজকেও তুলবে করে বলছিল বলে আমি ভাবলাম আমি গিয়েই তুলে নিয়ে আসি। আর এরকম গাছের থেকে টুকটাক সবজি তুলতে কিন্তু বেশ মজাই লাগে। আর এইসব দেখতে দেখতে এত সুন্দর কচি পাতা গাছটা ভরে গেছিলো, দেখে খুব মনে হচ্ছিল যে কয়েকটা গরম গরম উচ্ছে পাতার বড়া করা যাক। তাই কয়েকটা পাতাও ছিঁড়ে নিয়েছিলাম একটু বড়া করব বলে। আর তোমাদেরকেও দেখাবো যারা কিনা উচ্ছে একদমই পছন্দ করো না বা তেতো বলে খেতে চাও না, তাদেরকে বিশেষ করে বলবো যে এইভাবে তোমরা যদি উচ্ছে খাও তাহলে দেখবে উচ্ছের প্রতিও একটা আলাদা ভালোবাসা কিন্তু তৈরি হবে। দেখো এখানে আমি পাতাগুলোকে নিয়ে এসে আগে জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, আর ছোট ছোট দেখে কয়েকটা উচ্ছে ছিল সেগুলোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এগুলোকেও একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপর একটু চালের গুঁড়ো বেশি করে নিয়ে একটুখানি বেসন, তার সাথে নুন আর হলুদ এই দিয়ে একটা ব্যাটার তৈরি করে তার মধ্যে এরকমভাবে পাতাগুলোকে চুবিয়ে নিয়ে ছাকা তেলে ভাজতে হবে। একদম পাঁপড়ের মতো মচমচে হবে, গরম ভাতের সাথে আর কি চাই। আমার তো উচ্ছে পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যারা খাও তারা অবশ্যই কিন্তু জানিও, আর যারা খাওনি তাদেরকে বলবো একবার এইভাবে উচ্ছে পাতার বড়াও তোমরা খেয়ে দেখতে পারো। একটু তেতো বলে মনে হবে না, অন্তত নিম পাতার থেকে তো শতগুণে ভালো। আর যে ছোট ছোট উচ্ছেগুলো কেটেছিলাম সেগুলোকেও এরকম চালের গুঁড়োর মধ্যে দিয়ে একদম কড়া করে লাল করে ভেজে নেব। এই দিয়েই আজকে আমার সকালের খাওয়া হয়ে যাবে। তার সাথে মা আবার করেছিল মাছ ভাজা, আর গাছে কয়েকটা কুমড়ো ফুলও হয়েছিল, সেগুলোও একবারে ভেজে নিয়েছিলাম। তো এই ভাজা দিয়েই আজকে সকালে আমার খাওয়া হয়ে যাবে। খুব একটা বেশি তরকারি আমার না হলেও চলে, যদি এরকম গরম গরম কয়েকটা ভাজা থাকে, সে যে কোনো ভাজাই হোক না কেন। আর বাবাও আজকে বাজার থেকে এনেছিল মাংস, মা সেটা রান্না করছিল। আজকে আর আমি মাংসর দিকে একদমই যাইনি। আর বাবা বলছিল একটু পকোড়া খাবে, সেই জন্য কয়েকটা সলিড মাংসকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে একবারে সব কিছু মাখিয়ে রেডি করে রেখেছি, সন্ধ্যাবেলা একবারে ভাজবো। তারপর এই মাম্মাকে নিয়ে একটু জেঠিদের বাড়ির দিকে গেছিলাম ঘুরতে, কারণ বাড়িতে থাকলে তো একদমই একা, আমাদের 4-5টা মানুষের মধ্যেই থাকে। এখানে আসলে একটু সবাইকে দেখতে পেলে ওরও ভালো লাগে। সেই জন্য আমি যখনই বাড়িতে আসি সকালের দিকটা একটু ওকে নিয়ে সবার বাড়িতে একবার করে ঘুরে আসি, সবার সাথে একটু গল্প করি, নিজেরও একটু ভালো লাগে। আর ও আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে সবাইকে চিনতেও শিখছে। তো এরপরেই ওকে নিয়ে ঘরে চলে আসি, আর স্নান করে ওকে নিয়ে যখন ঠাকুর ঘরে যাই তখন একটা কাণ্ড ঘটেছে। আমি তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম আর ঠাকুরের থালা বাসনও গোছাচ্ছিলাম। এই ফাঁকে দেখো মাম্মা গিয়ে চুপি চুপি ঠাকুরের থালা থেকে কিভাবে নকুলদানা টপাটপ মুখে ঢোকাচ্ছে। প্রথমে তো আমি জিনিসটা লক্ষ্য করিনি, পরে ভাবলাম যে ও কি করছে, তাকিয়ে দেখছি যে মুখের মধ্যে 3-4টে নকুলদানা পুরে বসে রয়েছে। এখন এই জিনিসটাও প্রচণ্ড পরিমাণ শিখেছে। বাড়িতেও যখন পুজো দিতে বসে ঠাকুমা, তখনও ঠাকুরের থালায় নকুলদানা বা প্রসাদ দিয়ে পারে না, সঙ্গে সঙ্গে তুলে মুখে পুরে নেয়।
সন্ধ্যাবেলায় দেখো মা এখানে বসে ব্যাগপত্র গোছাচ্ছে, কারণ কালকে একটু যাব মামা বাড়িতে। অনেক দিন ধরেই মন ভীষণ চাইছে একটু দিদাবাড়ি যাওয়ার জন্য, যদিও মাঝে অনেকবারই দিদার সাথে দেখা হয়েছে, কিন্তু আমার আর দিদা বাড়িতে যাওয়া হয় না, বহুদিন হয়ে গেছে। তাই বাড়ির থেকেই ঠিক করে রেখেছিলাম যে এখন গিয়ে যেহেতু কটা দিন থাকবো, যদি সময় সুযোগ হয় মার সাথে একটুখানি যাব দিদার বাড়িতে। কালকেই যে যাব সেটা ঠিক ছিল না, হঠাৎ করে ঠিক হলো বলে ব্যাগপত্র গুছিয়ে রাখলাম। কালকে বিকেলবেলা যাব, আবার পরের দিনই চলে আসবো, কারণ হলো এখন প্রতিদিনই ঝড় বৃষ্টি তো লেগেই আছে। তাই মাম্মাকে নিয়ে আর 2-3 দিন ওখানে থাকা হবে না, পরে এক সময় গিয়ে থাকবো ঠিকই, তবে এক রাতের জন্যই যাচ্ছি, আবার পরের দিনই চলে আসবো। এইসব গোছগাছ করতে করতে ভাবলাম যে সকালবেলা তো মাংস ম্যারিনেট করে রেখেই দিয়েছিলাম, পকোড়াগুলো বরং করতে থাকি, তার মধ্যে বাবাও চলে আসবে। পকোড়া ভাজতে ভাজতে যথারীতি বাবাও চলে আসে, তারপর পকোড়াটা বেড়ে বাবাকে দিলাম, আমরাও খেলাম। আর মাম্মা এখানে আসার পরে ওর দুষ্টুমিটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, মানে ঘুম কমে গেছে, দুষ্টুমিটা বেড়ে গেছে। কিছুতেই সন্ধ্যা থেকে ওকে ঘুম পাড়াতে পারলাম না। বাড়িতে থাকলে প্রতিদিনই সন্ধ্যার দিকটা একটু ঘুমোয়, কিন্তু এখানে আসার পরে সবার সাথে খেলা করতে করতে এতটাই বেশি ব্যস্ত হয়ে পড়ছে যে সন্ধ্যার ঘুমটা এখন আরও হচ্ছে না। সেই জন্য দেখো ঘর একেবারে তছনছ করে ফেলেছে সব কিছু। খেয়ে ওঠার পরে দাদু দিদার সাথে একটু খেলা ওর চলতে থাকে, এই ফাঁকে ভাবলাম আমি বরং বিছানাপত্র সব গুছিয়ে নিই। তাই সোফাটার অবস্থা যা হয়েছিল, সোফাটা একটু গুছিয়ে নিলাম, এরপরে বিছানা করে ওকে নিয়ে শোবো। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।